আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি দুই একটি কথা বলি। সেটা হচ্ছে যে মানুষ অন্যের সম্মান দেখে কি করে অহংকার করে। তো আমাদের উচিত যে সম্মান দেখে ইবলিশ কি করেছিল, অহংকার হয়ে উঠে, এবং সে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম কি করেছিল, অমান্য করেছিল। তাহলে আমরা যখন আমরা সম্মান দেখি, তখন আমরা নিজেকে কি করি, অহংকার ভাবি। তো তো ইবলিশ সেই অন্যের সম্মান দেখে ইবলিশ আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমটাকে অমান্য করেছিল। যদি আমরা কোরআনের আয়াত নিতে যাই, তাহলে সূরাতুল বাকারা আয়াত নম্বর 34 বলা হচ্ছে যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়াবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অতঃপর যখন আমরা ফেরেশতাদের বললাম, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সেজদা করো, তো লি আদামা ফাসাজাদু, তোমরা আদমকে সেজদা করো, তখন তারা সবাই সেজদা করলো ইল্লা ইবলিস। তো ইবলিস ব্যতীত কেউ সেজদা করবে, ইবলিস ব্যতীত সবাই সেজদা করলো। সে সে অধিকার বা অস্বীকার করলো এবং অহংকার দেখালো, ফলে সে কি হয়ে গেল, কাফিরের অন্তর্ভুক্ত হলো। তাহলে যুগে যুগে এটা জারি আছে যে সেই জন্য নবী রাসূলগণ ও তাদের যথাযথ অনুসারীগণ সর্বদা অহংকারী সমাজ নেতাদের হাত নির্যাতিত হয়েছেন। যদিও অহংকারীরা সর্বদা নিজেদের সাফাই গেয়ে মিথ্যা বলে থাকে। তাহলে আমাদের উচিত যে ইবলিশের মতো, শয়তানের মতো আমরা যেন অন্যের সম্মান দেখে যেন তার অহংকার যেন না করি। তাহলে অন্যের সম্মান যখন আমরা দেখব, তো আমাদের ভিতরে যেন হিংসাটা যেন না আসে। আল্লাহর কাছে আমাদেরকে প্রার্থনা করা উচিত, আমাদেরকে দোয়া করা উচিত যে আল্লাহ, যে তুমি যাকে সম্মান দিচ্ছ দাও, খুব আলহামদুলিল্লাহ, ও ভালো কাজে আরও এগিয়ে যাক, তাকে এইভাবে দোয়া দিতে হবে। কিন্তু আমরা যদি একটা মানুষকে সম্মান দিচ্ছে দেওয়ার পরে আমরা তাকে যদি দেখে অহংকার করি, আমরা যদি জ্বলি, তাহলে তো আমরা ইবলিশের মতো হব। তাহলে ইবলিশ একটার অহংকারের কারণে আজকে সে কাফেরে পরিণত হয়ে গেছে, অন্তর্ভুক্ত হলো। তাহলে আমরা যেন এই আয়াতটাকে আমরা যেন ফলো করতে পারি, আমরা যেন আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।